আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আকাশে বৃষ্টি পড়ছে, অনেক মেঘ ছিল। তো এখন বৃষ্টির রিমঝিম শব্দ হয়তো শুনতে পাবেন। তো ওই সময় আমি ভয়েসটা দিচ্ছি। তো গত শুক্রবার দিন আমরা একটা রেস্টুরেন্ট অনেক দিন যাবতই দেখছিলাম। তো এখানে খেতে যাব। তো যাই হোক যাওয়া হয় না ঘুমের কারণে অনেকবারই। আমার জামাই প্ল্যান করেছে কখনোই সাকসেস হয় নাই। তো গত শুক্রবার দিন উনি একদম ঘুম থেকে সবাইকে তুলে নিয়ে গেছে। তো কোথায় যাচ্ছি, কোথায় গিয়ে খেয়েছি সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো আশা রাখছি ভালো লাগবে। তো আমরা গিয়েছিলাম মহাখালী দূরবীন রেস্টুরেন্টে খাওয়ার জন্য। এই তো দূরবীন দূর থেকে আমি এটা নিয়েছি। মনে হচ্ছে দূরবীন দিয়েই নিয়েছি। তো যাই হোক ওখানে গিয়ে আর কিছুই করতে পারলাম না। ১ ঘন্টা পরে টিকিট পাবো, তারপরে নাস্তা পাবো। তো অলমোস্ট 8:30 বেজে গেছে। এমনিতে তো ঘুম নষ্ট, তো আর কি করা। তো যাই হোক আমরা ওখান থেকে চলে গিয়েছি। ভাবলাম যে তাহলে খলিল ভাইয়ের রেস্টুরেন্টে চলে যাই। এটা তো যাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল। তো ওখানেও আমাদের যেতে 9টা বেজে গেছে। তো যাই হোক আমি আবার একটু পানসুপারি দেখে লোভ লাগছিল। ওইগুলা দেখে আমি আবার মিষ্টিগুলা এদের সব কিছুই সামনে ছিল। তো আমি আবার ভিতরে যাচ্ছি। রেস্টুরেন্টের নিচতলা তো 9টা বাজে ফুল, একদম ফিল আপ। তো ওনাদের রান্নাঘরে রুটি পরোটা যা কিছু দরকার সব কিছু তৈরি হচ্ছে। মজার মজার স্পঞ্জ, অনেক বড় বড় মিষ্টি। তো আমি আবার দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম। তো এরই মধ্যে খলিল ভাইয়ের সাথে যাওয়ার সময় দেখা হয়। তো এটা ভিডিও লাস্টে দেখতে পারবেন। প্রথমও দেখা হয়েছিল, সেই ভিডিওটা আমি নিইনি। কারণ উনি বলতেছিল এত দেরিতে আসছেন আর মজার কোনো কিছুই খাওয়া যাবে না। আসলে খলিল হোটেলের রেস্টুরেন্টের খাবারটা হচ্ছে নলির যে নেহারিটা হয় সেইটা, ওটা গিয়ে আমরা পাইনি। বললো যে 7টা থেকে 8টা, 8:30টার মধ্যে হয়, আসবেন। তারপর আমরা দোতলায় চলে গেলাম। দোতলাতে মোটামুটি ভালোই ভিড় ছিল। তো বসেছিলাম অনেকক্ষণ। তো নাস্তা আমাদের আসতেছিল না, খুবই বিজি তারা নিচতলা নিয়ে। তো এই তো দেখুন আমরা সবাই নেমে নিচে চলে যাচ্ছি। তো নিচে গিয়ে আমরা মোটামুটি একটা টেবিল পেয়েছি, বসবো। খাবার অর্ডার করেছিলাম। তো আমরা যাচ্ছি নিচতলায়। তো নিচতলায় গিয়ে যে খাবারগুলো পেয়েছিলাম সেগুলো খেয়ে তো টোটালি অবাক হয়ে গেলাম। তো দেখুন নিচতলাটা কী পরিমাণ ভিড়, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এতটা ভিড়। তো যাই হোক আমাদেরকে একটা টেবিল ঠিক করে দিল, আমরা বসলাম। বসার পরে অর্ডার করলাম। অর্ডার করার পর আমাদের খাবারগুলো এখন আসবে। তো আমরা যাই চাচ্ছিলাম আমাদেরকে দিচ্ছিল, মোটামুটি পছন্দ হচ্ছিল না। গরুর মাংস অনেকগুলো দিয়ে গিয়েছে। তারপর বললাম আমরা এত খাবো না, তো আমাদেরকে অল্প কিছু দেন। তো আমি যেহেতু গরুর মাংস খাই না, আমার জন্য এই চিকেন আসছে। দেখেন চিকেনের অবস্থা, চিকেন নাই মানে নাই, নাই বলতে নাই। ওদের খাবার টাবার গরুর মাংস যাই ছিল আর যাই আসতেছে আমার মনে হয় দুপুরের জন্য রেডি করছে সেইগুলাই। তো 8টা 9টার মধ্যেই খলিলের হোটেলের নাস্তা শেষ। তো তারপরে একে একে স্যুপ, মুরগি, তারপরে গরু, সবজি এগুলো আমরা নিলাম। তো আমি আমার প্লেটে লেবু নিয়েছি আগেই, যেহেতু একটু লেবু টকটক হলে ভালো লাগে। তো আমি আবার লেবু নিয়ে বিড়ু ধরে রাখছি। আমি একটু সালাদ নিলাম এখান থেকে। সালাদের সাথে লেবু মিশিয়ে 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 আমি খাবো, সেজন্য লেবুটাই আমি আগে ধরি সবসময়। তো আমি এক পিস মুরগি নিয়েছি এখান থেকে। মুরগির লেগ পিসও নাই, কিছুই নেই, যাই পেয়েছি। জাস্ট পরোটাটা খেতে পারলেই হলো। একটা পরোটা অর্ডার করেছিলাম তো আমার জন্য। তো সবাই খাচ্ছে যে যার মতো করে। আসলে আমরা যেভাবে যে আশা করে গিয়েছিলাম ওরকম আমরা কিছুই পাই নাই। ওখানকার লোভনীয় খাবার হচ্ছে নলির নেহারি, সেই নলির নেহারিটা নাই। তো অবশেষে আমি আমার প্লেটটাকে সাজিয়ে নিয়ে আমি খাওয়া স্টার্ট করলাম। এখান থেকে একটু স্যুপ নিয়েছি, আমার কাছে তেমন ভালো লাগে নাই। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে চা আসলো, সবাই চা ভাগ করে খাচ্ছি। অনেকগুলা চা দেয়, এটা বেস্ট ছিল। যেহেতু মালিক আগেই বলছে যে খাবার মজা পাবেন না আপা, কারণ ওনার সঙ্গে আমার আরও দেখা হয়েছে মেরুলবাড্ডা বনশ্রী, দক্ষিণ বনশ্রীতে ওনার যে বিফ হোটেল ছিল ওখানে কথা হয়েছিল। তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাব। চা খাচ্ছি, চাটা মোটামুটি বেশ ভালো ছিল। চা একদম এ ক্লাস চা ছিল। তো চা খেয়ে আবার একটু খোশ গল্প করতেছি, মজা করতেছি আমরা সবাই মিলে। এক চাচা চাচি সকালবেলা নাস্তা খেচ্ছে। তো বের হয়ে যাওয়ার পরে দেখলাম যে সেই থাইল্যান্ডের ডুরিয়ানা ফলটা এখানে। তো খলিল ভাইয়ের রেস্টুরেন্টের সব কিছু খাবারের এখানে। তো ওগুলো নাকি জিজ্ঞেস করলাম দাম কত, বললো যে 500 টাকা। তো আমি ভাবলাম যে বাংলাদেশে অ্যাভেলেবেল এখন অলমোস্ট হয়ে গেছে। তো যাওয়ার আগে আবার একটু দেখাইলাম, দেখুন 9:30 বাজে, 10টা বাজেও কতটা ভিড়। তো আমরা বের হয়ে যাওয়ার মুহূর্তে খলিল ভাই সামনে দাঁড়িয়ে আছে উনি।
তো উনি আবার দেখে সালাম দিল আমাকে, বললাম ভাই চলে যাচ্ছিলাম, বলল যে আসলে মজা করে খেতে পারেন না, আবার আইসেন খাওয়ার জন্য। তো এইভাবেই ওনার সঙ্গে কথা বলে শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন আমার ভিডিওগুলোর সাথে। আপনারা আছেন বিধে আমি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো বের হয়ে যাওয়ার মুহূর্তে এত রোদ, হেঁটে হেঁটে গাড়িতে উঠবো, গাড়ি একটু দূরে ছিল। তো এই তো আমরা সবাই এখন একটু আরাম করে বাসায় চলে যাচ্ছি। কতগুলো ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই ছিল আজকের আমার ভিডিও। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।